ধার্মিক ব্যক্তিদের মধ্যে 4টা গুণ থাকা চাই: দয়া, সূচি, পবিত্রতা, সততা ইত্যাদি থাকতে হয়। এইগুলি না থাকলে তাকে ধার্মিক বলা যায় না, সাধু বলা যায় না, বৈষ্ণব বলা যায় না। তো আমাদের কিছু কিছু খাবারের উপরে কিছু কিছু গুণ আছে যেগুলা যা নষ্ট করে। এই জন্য শাস্ত্রে নিষেধ 4টি জিনিসের কথা বলছেন। পাপকর্ম, নিষেধ 4টি পাপকর্মের কথা বলছেন। 1 নম্বর, সর্বপ্রকারের আমিষ আহার বর্জন করবেন। জীব হিংসা বর্জন, এক কথায়। যেমন ধরেন মাছ, মাংস, এগুলা জীবকে হত্যা না করলে তুমি খেতে পারবে না, হিংসা না করলে। ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল এগুলাও আমিষ দ্রব্যের মধ্যে পড়ে। আমিষ দ্রব্য যদি বর্জন করতে না পারেন তাহলে আপনার হৃদয় থেকে দয়া নামক বস্তুটা চলে যাবে। ধর্মের 4টা পা, তো ধর্মের 4টি চরণের মধ্যে 4টি পায়ের মধ্যে 1টি পাকে দয়া বলা হয়েছে। আপনারা দেখবেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে কলি মহারাজ আর পরীক্ষিত মহারাজের সংবাদের মধ্যে সেইখানে লেখা আছে যে বর্তমান কলিযুগে ধর্ম 1 পায়ে দাঁড়িয়ে আছেন, বাকি 3 পাও তিনার কলি নষ্ট করে দিয়েছে। সত্য যুগে 4 পা ধর্ম ছিল, সেই কথা বলছেন। যাই হোক, 2 নম্বর আমাদের কি, সর্বপ্রকার নেশা বর্জন। যেমন ধরেন চা, কফি, পান, বিড়ি, সিগারেট, আফিং, বাং, হিরোইন, মদ, গাঁজা ইত্যাদি। এইগুলি যদি বর্জন না করেন তাহলে সে আপনার তপস্যাকে নষ্ট করে দেবে। ধর্মের 2য় চরণ, প্রথম চরণ হলো দয়া, 2য় চরণ হলো তপস্যা, এই তপস্যাকে নষ্ট করে দিবে। তো ভাগবতে সেই পরীক্ষিত মহারাজ আর কলির সংবাদ যেখানে আলোচনা করা আছে সেইখানে দেখবেন লেখা আছে। 3য় হলো দ্রুতক্রিয়া, অর্থাৎ সর্বপ্রকারের দ্রুতক্রিয়া বর্জন। দ্রুতক্রিয়া বলতে কি বোঝায়? তাস খেলা, পাশা খেলা, জুয়া খেলা, বাজি ধরে খেলা ইত্যাদি যদি বর্জন না করেন তাহলে আপনার মধ্যে সততা থাকবে না, সততা নষ্ট হয়ে যাবে। অর্থের লোভে সৎ ব্যক্তিও অসৎ কথা বলেন। যেমন ভাগবত মহাপুরাণে দেখতে পাবেন বলরাম আর রুক্মী, তারা দুজনের মধ্যে পাশা খেলা হয়েছিল, সেখানে রুক্মী সততা নষ্ট হয়ে গেল, সে মিথ্যা কথা বলল ইত্যাদি ইত্যাদি। 4 নম্বর হলো আমাদের অবৈধ সঙ্গ, অর্থাৎ স্ত্রীসঙ্গ, অবহিত স্ত্রীসঙ্গ, যৌন সঙ্গের কথা এখানে বলা হয়েছে। সেই অবহিত সঙ্গ যদি আপনি ত্যাগ না করেন তাহলে আপনার মধ্যে যে পবিত্রতা, শুচিতা সেটা নষ্ট হয়ে যাবে। এইবার আমাদেরকে কি বললেন? আমাদেরকে বললেন যে প্রতিদিন কমপক্ষে 16 মালা অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। আর নবদ্বীপের মালা 4 মালা জপ করতে হয় প্রতিদিন সর্বনিম্ন। এবং প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ পাবেন। প্রতিদিন সাধুসঙ্গ, সৎসঙ্গ করবেন, সাধুমুখে হরিকথা শ্রবণ করবেন। তাহলেই আপনার মঙ্গল হবে, আপনার কল্যাণ হবে। ধর্মের যে 4টি চরণ, এই 4টি চরণ আপনি বজায় রাখতে পারবেন, চলতে পারবেন। রাধে রাধে।